আসসালামু আলাইকুম। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর ফিল্ড অফিসার পদে হওয়া নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধানটি দেখার জন্য আপনাকে স্বাগতম। রয়েছেন মাই ক্লাসরুমে। পরীক্ষাটি হয়েছে আজ 23শে জুন 2023 সালে। পরীক্ষাটিতে পূর্ণমান ছিল 80, ভুল হয়েছে এখানে যদিও 100 লেখা, এটি ভুল। পরীক্ষাটিতে পূর্ণমান ছিল 80 আর সময় ছিল 1 ঘন্টা। চলুন সমাধানটি শুরু করা যাক। আমরা প্রথমে বাংলা অংশের সমাধান দেখব। প্রথম যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে, আনন্দমঠ উপন্যাসের লেখক কে? আনন্দমঠ উপন্যাসটি লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থটি লাঙ্গল পত্রিকায় প্রকাশিত হয়? সাম্যবাদী। সবকটা জানালা খুলে দাও না গানটির রচয়িতা কে? এই গানটি রচনা করেছেন নজরুল ইসলাম বাবু। তাহারই পড়ে মনে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এটি সাঁঝের মায়া এই কাব্যগ্রন্থটি থেকে নেওয়া হয়েছে। শিখণ্ডী শব্দের অর্থ কী? শিখণ্ডী শব্দের অর্থ হচ্ছে ময়ূর। নিচের কোনটি পর্বত শব্দের সমার্থক শব্দ নয়? এটি হচ্ছে অখিল। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত? 10টি। নিচের কোন বানানটি শুদ্ধ? 4টি বানান রয়েছে, এখানে শুদ্ধ বানানটি হচ্ছে গ অপশনে ন্যূনতম, 9 দুর্গুকার জফালা নতম ন্যূনতম। বৃষ্টি পড়ে টাপুর টুপুর, এর মধ্যে টাপুর টুপুর কি অব্যয়? এখানে টাপুর টুপুর হচ্ছে অনুকার অব্যয়। হে সিন্ধু বন্ধু মোর মজিনু তবে রূপে, এটি কোন ধরনের বাক্য? এটি হচ্ছে বিস্ময়সূচক বাক্য। চলচ্চিত্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি? চলচ্চিত্র এর সঠিক সন্ধিবিচ্ছেদ হচ্ছে চলত যোগ চিত্র চলচ্চিত্র। কানে কানে যে কথা কানাকানি, এখানে কানাকানি কোন ধরনের সমাস? কানাকানি হচ্ছে বেতিহার বহুব্রীহি। নিচের কোন শব্দে স্বভাবতই মূর্ধন্য হয়েছে? এখানে বণিক শব্দটিতে স্বভাবতই মূর্ধন্য হয়েছে। তিনি ব্যাকরণে পণ্ডিত, এই বাক্যে ব্যাকরণে কোন কারকে কোন বিভক্তি? এখানে ব্যাকরণী শব্দটি অধিকরণে সপ্তমী। যে নারীর স্বামী ও পুত্র নেই, এর এক কথায় প্রকাশ করলে কি হবে? স্বামীও নেই পুত্রও নেই, এরকম নারীর এক কথায় প্রকাশ হবে অবিরা। হোয়াট কাইন্ড অফ নাউন ইজ গার্ল? গার্ল হচ্ছে কমন নাউন। আইডেন্টিফাই দ্য ডিটারমাইনার ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। আই হ্যাভ নো নিউজ ফর ইউ। কারেক্ট আনসার গ নো। দ্য প্লুরাল নাম্বার অফ ওয়াসিস ইজ। কারেক্ট আনসার হচ্ছে ওয়াসেস, OASES। ওয়াসিস শব্দটির অর্থ হচ্ছে মরুদ্যান। দ্য প্রিন্সিপাল অ্যালং উইথ হিজ স্টুডেন্টস ড্যাশ প্ল্যান্টিং ট্রিজ ফর 2 hours। কারেক্ট আনসার হচ্ছে শূন্যস্থানে বসবে হ্যাজ বিন। চুজ দ্য ম্যাসকুলিন জেন্ডার। কারেক্ট আনসার স্কুয়ার, সঠিক উত্তর খ। আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। এখানে 4টি সেন্টেন্স রয়েছে, সঠিক বাক্যটি হচ্ছে ইস্টারডে হি ওয়েন্ট হোম। চুজ দ্য কারেক্ট স্পেলিং। সঠিক বানানটি হচ্ছে কোশ্চেনারি, QUESTIONNAIRE। দ্য অ্যাডজেক্টিভ অফ সেভারি ইজ কানেক্টেড উইথ। কারেক্ট আনসার ফুড। সেভারি শব্দটির অর্থ হচ্ছে সুস্বাদু, এখানে তাই এটি কানেক্টেড, এটি সম্পৃক্ত হচ্ছে খাদ্যের সাথে। যেহেতু সেভারি শব্দের অর্থ সুস্বাদু, তাই এটি সম্পৃক্ত হচ্ছে খাদ্যের সাথে। চেঞ্জ দ্য ভয়েস, দে গ্রিট মি চিরফুলি এভরি মর্নিং। কারেক্ট আনসার হচ্ছে খতে আই এম গ্রিটেড চিরফুলি বাই দেম এভরি মর্নিং। কারেক্ট আনসার খ। হি সেড গুড মর্নিং ক্যান ইউ হেল্প মি চেঞ্জ দ্য ন্যারেশন। এটির কারেক্ট আনসার হচ্ছে কতে হি উইশড হিম গুড মর্নিং অ্যান্ড আস্কড ওয়েদার হি কুড হেল্প হিম। 26 নম্বরে যে প্রশ্নটি রয়েছে, হু রোট দ্য পোয়েম সলিটারি রিপার। এটি লিখেছেন ওয়ার্ডসওয়ার্থ। কারেক্ট আনসার ক। দ্য ক্যাপটিভ লেডি কাব্যগ্রন্থের রচয়িতাকে? মাইকেল মধুসূদন দত্ত। ইন শেক্সপিয়ার্স প্লে হ্যামলেট, হ্যামলেট ওয়াজ প্রিন্স অফ ডেনমার্ক। নোবেল প্রাইজ ইন লিটারেচার স্টার্টেড ফ্রম দ্য ইয়ার 1901. The people who carry a coffin at a funeral are called, correct answer, pallbearers. সঠিক উত্তর গ pallbearers। এবারে অঙ্ক অংশের সমাধান দেখব। প্রথম যে প্রশ্নটি, 1 থেকে 100 পর্যন্ত লিখতে 5 এই সংখ্যাটি কতবার আসে? 1 থেকে 100 পর্যন্ত লিখতে 5 আসে 20 বার। 2, 3, 4, 6 দ্বারা বিভাজ্য কিন্তু 5 দ্বারা বিভাজ্য নয় কোনটি?
এটি হচ্ছে ঘ অপশন 1428। একটি ক্লাসে 30 জন ছাত্র আছে, যাদের মধ্যে 18 জন ফুটবল খেলে, 14 জন ক্রিকেট খেলে এবং 5 জন কিছুই খেলে না। কতজন উভয়টি খেলে? উত্তর হচ্ছে গ 7। 8% মুনাফায় কত টাকা জমা রাখলে 2 বছরের চক্রবৃদ্ধি মূলধন 5200 টাকা হবে? উত্তর হচ্ছে খ 4458.16 টাকা। 1 মিলিমিটার 1 কিলোমিটারের কত অংশ? উত্তর হচ্ছে গ 1/10 লাখ। পানি ও চিনির একটি 50 লিটারের মিশ্রণে চিনির পরিমাণ 3%। মিশ্রণটি থেকে কতটুকু পানি বাষ্পীভূত করলে চিনির পরিমাণ 5% বৃদ্ধি পাবে? উত্তর হচ্ছে ঘ 20 লিটার। একটি চৌবাচ্চাতে 3টি নল দিয়ে যথাক্রমে 8, 12 ও 24 ঘন্টায় পূর্ণ হতে পারে। 3টি নল একসঙ্গে খুলে দিলে চৌবাচ্চাটির 3/4 পূর্ণ হতে কত সময় লাগবে? উত্তর হচ্ছে গ 3 ঘন্টা। যদি 2 জন পুরুষ অথবা 3 জন মহিলা অথবা 4 জন বালক একটি কাজ 52 দিনে করতে পারে, তবে একই কাজ একজন পুরুষ, একজন মহিলা এবং একজন বালক কত দিনে করতে পারবে? উত্তর হচ্ছে ক 48 দিনে। এ ও বি দুটি বিজোড় সংখ্যা, নিচের কোন সংখ্যাটি জোড়? এখানে জোড় সংখ্যা হচ্ছে 2a + 4b। পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, আবার পিতা ও মাতা এবং এক পুত্রের বয়সের গড় 36 বছর। পুত্রের বয়স কত? পুত্রের বয়স হচ্ছে 18 বছর। নিচের চিত্রটিতে মোট কয়টি ত্রিভুজ আছে? এখানে এই চিত্রটি খেয়াল করতে বলা হচ্ছে, এটি একটি তারকার চিত্র। এখানে মোট 10টি ত্রিভুজ রয়েছে। নিচের সংখ্যা সিরিজের প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বসবে? এখানে 3, 5, 9, 11, 15, 17, 21, তারপরেই প্রশ্নবোধক চিহ্নটি রয়েছে। প্রশ্ন হচ্ছে এখানে কোন সংখ্যাটি বসবে? এখানে বসবে 23। সঠিক উত্তর ক। কত তারিখে শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেয়া হয়? 23 ফেব্রুয়ারি 1969 সালে। এএসআইও কোন দেশের গোয়েন্দা সংস্থা? এটি হচ্ছে অস্ট্রেলিয়ার গোয়েন্দা সংস্থা। বাংলাদেশে মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি নাগরিককে? W.S. ওডারল্যান্ড। সঠিক উত্তর ঘ। কোন দেশে একটি সড়কের নামকরণ করা হয়েছে বাংলাদেশ স্ট্রিট? সঠিক উত্তর হচ্ছে ক আইভরি কোস্ট। বাংলাদেশের টেরিটোরিয়াল সমুদ্রসীমা কত? 12 নটিক্যাল মাইল। বাংলাদেশ কবে প্রথম স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের শর্ত পূরণ করতে সক্ষম হয়? 21 মার্চ 2018 সালে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক অ্যাওয়ার্ড পান? SDG প্রোগ্রেস অ্যাওয়ার্ড। সঠিক উত্তর ক। বাংলাদেশের হস্তলিখিত সংবিধানের প্রথম স্বাক্ষর করেন কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আয়তনে বাংলাদেশের সর্ববৃহৎ সিটি কর্পোরেশন কোনটি? গাজীপুর। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে জুডিশিয়াল এক্সপার্ট হিসেবে প্রথমবারের মতো কতজন বাংলাদেশি নারী বিচারক নিয়োগ পান? উত্তর হচ্ছে 4 জন। বাংলাদেশ ক্রিকেট দল আন্তর্জাতিক একদিনের খেলায় কোন দেশের বিরুদ্ধে প্রথম জয়লাভ করে? বাংলাদেশ প্রথম জয়লাভ করে ওডিআইতে কেনিয়ার বিরুদ্ধে। বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 কোন দেশ থেকে উৎক্ষেপণ করা হয়? যুক্তরাষ্ট্র থেকে। পিপিপি এর পূর্ণরূপ কোনটি? এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। পদ্মা সেতুতে কতটি স্প্যান রয়েছে? পদ্মা সেতুতে মোট 41টি স্প্যান রয়েছে। বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান ঘোষণা করেছে? 60 গম্বুজ মসজিদ। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে কোন বাংলাদেশি বোলার অভিষেক ম্যাচে হ্যাট্রিক করেন? তাইজুল ইসলাম। 1969 সালের গণ অভ্যুত্থানের সময় কত দফা প্রণয়ন করা হয়েছিল? 11 দফা। 2023-24 অর্থবছরের বাজেটের আকার কত? এটি হচ্ছে 7,61,785 কোটি টাকা। আপনারা যারা মাই ক্লাসরুমের নিয়মিত আয়োজনগুলি দেখেন, আপনারা একটু খেয়াল করলে দেখবেন যে মাই ক্লাসরুমের প্রতিদিনের যে আপডেট এবং মাই ক্লাসরুম থেকে আমরা যে টিউটোরিয়ালগুলি করে থাকি, বিগত 6 মাসের টিউটোরিয়াল বা বাজেটের, এই প্রশ্নটি তো সরাসরি আমাদের যে বাজেটের ভিডিও সেখান থেকে এসেছে।
তো আপনারা টিউটোরিয়ালগুলি দেখলে মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আশা করছি যে কোনো পরীক্ষায় অন্তত সাম্প্রতিক, সাধারণ জ্ঞান কিংবা বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়াবলী এগুলো নিয়ে আর আপনাদের সমস্যা পড়তে হবে না। ওপেক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি হচ্ছে ভিয়েনা। নর্থ স্ট্রিম 2 পাইপলাইন প্রকল্প কোন সাগরের তলদেশে অবস্থিত? বাল্টিক সাগর। বর্তমানে বিশ্বে তেল উৎপাদনের শীর্ষ দেশ কোনটি? যুক্তরাষ্ট্র। মোসাদ এর সদর দপ্তর কোথায় অবস্থিত? মোসাদের সদর দপ্তর অবস্থিত তেল আবিব। 25তম শীতকালীন অলিম্পিক কোন শহরে অনুষ্ঠিত হবে? মিলান শহরে। নিচের কোন ধাতুটির চৌম্বক প্রবণতা সবচেয়ে বেশি? নরম লোহা। টেলিভিশনে ছবি প্রেরণের সময় ছবিকে যে পদ্ধতিতে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্ক্যানিং। বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তাকে? বিগ ব্যাং তত্ত্বের প্রবক্তা জি ল্যামেটার। স্ট্রেট ভাইরাস কোন রোগের জীবাণুর নাম? এটি হচ্ছে র্যাবিশ রোগের জীবাণুর নাম। কোনটি মৌলিক পদার্থ? নিয়ন হচ্ছে মৌলিক পদার্থ। কাগজের প্রধান রাসায়নিক উপাদান কি? হ্যামিসেলুলোজ। সঠিক উত্তর ঘ। রক্তশূন্যতা হলে চুপসে যায় কোনটি? শিরা। প্রাণীদেহের দীর্ঘতম কোষ কোনটি? নিউরন। ওজোন স্তর বায়ুমণ্ডলের কোন স্তরে অবস্থিত? এটি স্ট্রাটোমণ্ডল স্তরে অবস্থিত। বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি? 4টি। কোন মেমোরি অস্থিতিশীল এবং মাত্র একবার লেখা যায়? এটি হচ্ছে ফ্রম, PROM ফ্রম। কম্পিউটারের কোন অংশটি ডাটা প্রসেসিংয়ের জন্য ব্যবহৃত হয়? ALU। ইন্টেল পেন্টিয়াম একটি প্রসেসর। ল্যান কার্ডের অপর নাম কি? এর অপর নাম হচ্ছে নেটওয়ার্ক ইন্টারফেস কার্ড। সঠিক উত্তর ক। নিচের কোনটি প্রিন্টারের প্রকারভেদ নয়? এটি হচ্ছে ডুয়াল কোর। এটি হচ্ছে কম্পিউটারের প্রসেসর। আজ এ পর্যন্তই। এতক্ষণ পর্যন্ত যারা প্রশ্ন সমাধানটি দেখছিলেন এবং আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আপনারা সবাই পরীক্ষা ভালো করেছেন এবং যারা পরীক্ষা দিয়েছেন পরীক্ষার প্রশ্নটি কেমন হয়েছে সেটি আমাদেরকে জানাতে পারেন। অবশ্য পরীক্ষার প্রশ্নটি খুবই স্ট্যান্ডার্ড হয়েছে বলে মনে হয়েছে। আর তারপর আপনারা কি কত পেতে পারেন সেটি আমাদেরকে কমেন্টস করুন। সবাই কমেন্টস করুন, আমাদের সাথে থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।